হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে, তো তার জন্য বাড়িতে চলে এসেছে চিকেন। তো চিকেনটা অলরেডি আমি বানাতে বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর আজকে আমার কিছুদিন পরে আমার ফ্রেন্ডের একটা বিয়ে আছে, তো তার জন্য আমরা ফ্রেন্ডরা মিলে ওর জন্য ছোটো করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি রেস্টুরেন্টে। তো আমি কিন্তু দুপুরে ওখানেই চলে যাব। আর চিকেনটা বানাচ্ছি কারণ হাজব্যান্ড তো যাবে না সেখানে, আর মেয়েও যাবে না। তো ওদের জন্য চিকেনটা বানিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি বানিয়ে মেয়েকে খাইয়ে রেডি করে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে আমি তারপরে চলে যাব, কারণ মেয়েকে নিয়ে গেলে তো ওখানে বসা যাবে না এক মিনিটও ভালো করে। তো তার জন্য চলো তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সর্দিটার যে অবস্থা, আমার গলা ব্যথা এখনও কমেনি ভালো করে, তো ভালো করে কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি চিকেনটা বানাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, রেডি হয়ে গেছি, তো বের হবো এখন। তো মেয়েকে নিচে দিয়ে এসেছি, লুকিয়ে লুকিয়ে বের হতে হবে এখন। তো চলো বের হই, হাজব্যান্ডও নিচে আছে, তো আমি যাই। তো ফ্রেন্ডস, এখন এসেছি একটা কেক নিতে ফ্রেন্ডটার জন্য। তো কেকটা নেওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ডের মন খারাপ, নিয়ে যাব না, চুপচাপ অন্য কিছু খাচ্ছে। তো হাজব্যান্ডের মন খারাপ হয়ে গেছে, ওকে নিব না। তো দেখো ফ্রেন্ড, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো আমার আগে আমার ফ্রেন্ডগুলো ওয়েট করেছিল, তো আমার অল্প লেট হয়ে গেল। তো যাই হোক, সবাই মিলে রেস্টুরেন্টে যাচ্ছি এখন। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আমি অনেক আগে আসতাম এক সময়ে, কারণ এর উপরেই উপরের ফ্লোরেই আমার অফিস ছিল। তো এখানে আমার বলতে পারো ডেইলি আসা হতো, বিল্ডিংয়ে, রেস্টুরেন্টে না। আর রেস্টুরেন্টে মাঝে মধ্যে আসা হতো। তো দেখো, রেস্টুরেন্টে ঢুকেই আমরা জায়গা চুজ করছি, কোথায় বসলে আমরা চিল্লাহাল্লা করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, চারিদিক দেখে আমরা একটা ভালো একটা জায়গা চুজ করে নিলাম, একটা সামনের দিকে, যেখানে নাকি আলো আছে, ভালো মতন ফটো তুলতে পারবো। তো যার বিয়ে সেই ফ্রেন্ডও চলে এসেছে, দেখতেই পারছো। তো এখন হচ্ছে ও কার্ড দিচ্ছে, ওর বিয়ের কার্ড, কারণ ও যেহেতু একা, ওর সবার বাড়ি বাড়ি গিয়ে কার্ড দেওয়াটা সম্ভব না। তো এখানে সবাই আছি, তো এখানেই ও কার্ডগুলো দিয়ে দিচ্ছে সবাইকে। তো কার্ডের ডিজাইনটাও খুব সুন্দর, একটা ইউনিক ডিজাইন, ভালো লেগেছে। তো কার্ডের উপর ওদের ফটোও আছে। তো এখানে কার্ডগুলো সবাইকে দিয়ে দিচ্ছিল। আর আমরা ওর জন্য কেকটা এনেছি, তো কেকটা এখন কাটাবো। আর অলরেডি আমাদের যেটা খাওয়া, সেটাও আমরা লাঞ্চের জন্য যেটা খাবো সেটাও অলরেডি অর্ডার দেওয়া হয়েছে। তো এখন দেখো, কেকটা বের করে নিয়েছি, তো এখন কেকটা কাটাবো ওকে। তো আমি যে কেকটা কিনেছিলাম সেটা হচ্ছে এই কেকটা, ছোট একটা সুন্দর একটা কিউট কেক। তো এখন কেকটা কাটাবো। আর আমাদের সবাই যেহেতু অনেক দিন পরে একসাথে হয়েছি, আমাদের হাসাহাসি আর কে থামাবে। আর চারিদিকে সবাই আমাদেরকে দেখছিল। আর আমাদের সাথে আরও 2-3 জনের আসার কথা ছিল ফ্রেন্ডের, বাট ওরা আসতে পারেনি কোনো কারণে, পার্সোনাল কোনো কাজ ছিল তার জন্য। তো আমরা 5 জন মিলেই এখানে এনজয় করছিলাম আজকে দুপুরটা। তো কেক কাটা হয়ে গেছে, তো এরপরে খাওয়াও চলে আসলো অল্প পরে। তো দেখতে পাচ্ছ, কেক নিয়ে সবাই অল্প কেক খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর বিয়ে বলে কথা। তো যা ফাইনালি আমাদের যেটা লাঞ্চ চলে এসেছিলো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, নান, তো এসব চলে এসেছে। তো খাওয়াও শুরু করে দিয়েছি আমরা। তো আমি অল্প ভিডিও করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, কারণ এটা একটা মেমোরি হয়ে থাকবে ওর বিয়ের আগে। তারপরে আবার কবে জানি না এসে সবাই মিলে একসাথে হব। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে গেলাম। তো এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট সাডেনলি একটা অন্য প্ল্যান হয়ে গেল। তো এখান থেকে আমরা সামনে একটা পার্কের মতন আছে, আমার ব্লগে তোমরা হয়তো দেখেছো আগে, তো ওখানে আমরা যাব প্ল্যান করলাম। তো সবাই মিলে ওখানে চলে আসলাম। এখানে চলে এসে আমরা 1 ঘন্টার মতন এখানে অনেক এনজয় করলাম, অল্প হাসাহাসি হলো, অল্প এনজয় করলাম, অনেক টাইম বসেছিলাম এখানে, ফটো তুললাম। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বড় একটা ফ্ল্যাগ আছে। তো এখানে দেখো সবাই মিলে অল্প ফটো তুলছিলাম। তো আবার কবে দেখা হবে জানি না সবার সাথে, আবার কে কবে ফ্রি থাকবে, কারণ সবারই মোটামুটি ছোট ছোট বাচ্চা আছে। তো দেখতে পাচ্ছ, কেউ আমরা বাচ্চাদের নিয়ে আসিনি এখানে। এখানে 4 জন যে আছি আমরা, বাকি যার বিয়ে বাদে ওর 4 জনই বাচ্চা আছে। তো ফাইনালি দেখো, ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো হাজব্যান্ড আনতে গেছিলো, আর আমার যে ঠান্ডা লেগেছে, কোনো রকম চাদর পেঁচিয়ে যাচ্ছিলাম, কারণ স্কুটিতে আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।